আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। সম্মানিত ভিউয়ার্স, দর্শক ও শ্রোতাবৃন্দ, আমরা সালাত কোর্সের দ্বিতীয় ১৯ নম্বর পার্টে সালাত কোর্স সেকেন্ড আ সা আ ১৯ নম্বর পার্টে আমরা আজকে জানব। দ্বিতীয় পর্ব সালাত কোর্সের দ্বিতীয় পর্ব ১৯ নম্বর পার্টে যে সালাতের পরে ৫ ওয়াক্ত সালাতের পরে আরো কি জিকির রয়েছে, কি আমল রয়েছে, যেটা পূর্বের দার্সে আমরা অনেকগুলো জিকির উল্লেখ করেছি। এবার আসি, এবার আর কি বাকি আছে। আরো যেটা বাকি সেটা হলো প্রত্যেক সালাতের পরে কোরআনে কারিমের শেষের ২ সূরা পড়বে। সেটা হলো কুল আউযু বিরাব্বিল ফালাক এবং কুল আউযু বিরাব্বিন নাস। এই ২ সূরা পড়বে। এই হাদিসটি আবু দাউদ এবং তিরমিজির হাদিস। হাদিসটা সহিহ হাদিস। শেখ আলবানী সহিহ বলেছেন হাদিসটাকে। আবু দাউদের হাদিস নাম্বার ১৫২৩ এবং তিরমিজি হলো ২৯০৩ নম্বর হাদিস। হাদিসটি শেখ আলবানী সহিহ বলেছেন। সেটা হলো কুল আউযু বিরাব্বিল ফালাক এবং কুল আউযু বিরাব্বিন নাস, এটা পড়বে প্রত্যেক সালাতের পরে। এখানে প্রত্যেক সালাতের পরে কথা বলা আছে, বিশেষ করে কোনো সালাতের প্রত্যেক সালাতের পরে এটা আমরা পেলাম যে ২ কুল পড়া, শেষের ২ কুল, অর্থাৎ কুল আউযু বিরাব্বিল ফালাক, সূরা ফালাক এবং নাস পড়া, এটা এই হাদিস থেকে পেলাম। আচ্ছা, আরেকটি হাদিস আমরা নিচ্ছি এবার। সেটা হলো বিশুদ্ধ হাদিস এবং ইমাম নাসাই সুনানে কুবরায় নিয়ে এসেছেন। হাদিস নাম্বার সুনানে কুবরা ৯৯২৮। শেখ আলবানী হাদিসটাকে সহিহ বলেছেন। সেটা হলো আয়াতুল কুরসি পড়া। আয়াতুল কুরসি প্রত্যেক সালাতের পরে আয়াতুল কুরসি পড়া। মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যে ব্যক্তি আয়াতুল কুরসি প্রত্যেক সালাতের পরে পড়বে, জান্নাতে প্রবেশ থেকে তার জন্য কোনো বাধা নেই, মৃত্যু ছাড়া জান্নাতে প্রবেশ থেকে কোনো বাধা তার জন্য নাই। আয়াতুল কুরসিটা কি? আয়াতুল কুরসি হলো আল্লাহু লা ইলাহা ইল্লা হুয়াল হাইয়ুল কাইয়্যুম লা তা'খুযুহু সিনাতুন ওয়া লা নাওম লাহু মা ফিস সামাওয়াতি ওয়া মা ফিল আরদ মান যাল্লাযী ইয়াশফা'ু 'ইনদাহু ইল্লা বিইযনিহি ইয়া'লামু মা বাইনা আইদিহিম ওয়া মা খালফাহুম ওয়া লা ইউহীতুনা বিশাইইন মিন 'ইলমিহি ইল্লা বিমা শা'a ওয়াসি'a কুরসিয়্যুহুস সামাওয়াতি ওয়াল আরদ ওয়া লা ইয়াউদুহু হিফযুহুমা ওয়া হুয়াল আলিয়্যুল আযীম। এটা আয়াতুল কুরসি। সূরা বাকারার আয়াত নাম্বার ২৫৫, এটাকে আয়াতুল কুরসি বলা হয়। আমরা যেটা জেনেছি ২ কুল পড়ার কথা এই হাদিস থেকে আমরা পেয়েছি, কিন্তু কোনো বর্ণনা ৩ কুলের কথা উল্লেখ আছে। বিভিন্ন বর্ণনাতে, বিশুদ্ধ বর্ণনা, অর্থাৎ প্রত্যেক সালাতে পরে কুল হুয়াল্লাহু আহাদ, কুল আউযু বিরাব্বিল ফালাক এবং কুল আউযু বিরাব্বিন নাস, এই ৩ কুলই পড়বে। শেখ ইব্রাহিম তুওয়াইজিরি হাফিজাহুল্লাহ এখানে তার কিতাব মুখতাসার ফিকহুল ইসলামী, অর্থাৎ সংক্ষিপ্ত ফিকাহ, এখানে ২ কুলের হাদিস নিয়ে এসেছেন, অর্থাৎ সূরা ফালাক এবং সূরা নাস। এটা এজন্য আমরা উল্লেখ করব। বাকি অন্যান্য বর্ণনা আমরা পাচ্ছি, এবং সকাল সন্ধ্যার জিকিরের মধ্যেও যেমন নাকি ৩ কুল উল্লেখ আছে, এখনো সালাতে ৫ ওয়াক্ত সালাতের পরেও ৩ কুল পড়ার কথা উল্লেখ আছে। তো আয়াতুল কুরসি পড়লে এবং ৩ কুল। তবে সিরিয়ালটা কি হবে? সিরিয়ালটা হলো প্রথমে আয়াতুল কুরসি পড়বে, এরপরে ৩ কুল পড়বে। প্রথমে আয়াতুল কুরসি, এরপরে ৩ কুল পড়বে। এরপর আসছি আমরা পয়েন্টে, যে জিকিরের জন্য সকাল এবং সন্ধ্যায় বসা। এই পয়েন্টটা, জিকিরের জন্য সকাল সন্ধ্যায় বসা। এরপর আমরা হাদিস নেই, বিশুদ্ধ হাদিস, আবু দাউদের হাদিস এটা, এবং হাদিসটি বিশুদ্ধ হাদিস, এবং শেখ আলবানী এই হাদিসটিকে হাসান বলেছেন, হাসান আমিন, গ্রহণযোগ্য হাদিস। আবু দাউদের হাদিস নাম্বার ৩৬৬৭ এবং সিলসিলা সহিহের হাদিস নাম্বার, সিলসিলা সহিহ শেখ আলবানীর কিতাব সহিহ হাদিসের সিলসিলা বা সিরিজ, এখানে হাদিস নাম্বার হলো ২৯১৬, এবং হাদিসটাকে শেখ আলবানী হাসান, গ্রহণযোগ্য হাদিস বলেছেন। হাদিসটি কি? আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, আনাস ইবনে মালিক রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত। তিনি বলেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন যে ফজরের সালাতের পরে আমি বসে, কিছু লোকের সঙ্গে বসে আল্লাহ জিকির করব একেবারে সূর্য উদয় হওয়া পর্যন্ত। ফজরের সালাতের পরে বসে আমি কিছু লোকের সঙ্গে বসে আমি আল্লাহ জিকির করব মসজিদে, এটার উদ্দেশ্য এটা, ফজরের সালাতের পরে
কিছু লোকদের সঙ্গে বসে আমি মসজিদে আল্লাহ জিকির করব সূর্য ওঠা পর্যন্ত, সূর্য উদিত হওয়া পর্যন্ত। এটা আমার কাছে বেশি প্রিয় কোন কাজের চেয়ে? 4টি গোলাম আজাদ করা আছে, যেগুলো নাকি ইসমাইল আলাইহিসসালামের বংশের হবে। ইসমাইল আলাইহিসসালাম নবী, এই বংশের 4টি গোলাম বা দাস মুক্ত করার চেয়েও আমার কাছে বেশি প্রিয় হলো কি, যে ফজরের সালাতের পরে কিছু লোকদের সঙ্গে বসে আমি মসজিদে একেবারে বেলা বা সূর্য উদিত হওয়া পর্যন্ত আমি আল্লাহ জিকির করবো। এটা আমার কাছে বেশি উত্তম। তাহলে এখানে সকালে ফজরের সালাতের পরে বসার ফজিলত পাওয়া গেল, বসে জিকির করা। আর হাদিসের পরের অংশ যেটা পাচ্ছি, আল্লাহ রাসূল আরো বলছেন হাদিসের পরের অংশে, যে আমি আসরের সালাতের পরে বসবো একেবারে সূর্য অস্ত পর্যন্ত। আসরের সালাতের পরে বসবো, কিছু লোকদের সঙ্গে বসে আল্লাহ জিকির করবো সূর্য অস্ত পর্যন্ত। এটা আমার কাছে বেশি প্রিয় 4টি গোলাম বা দাস মুক্ত করাচ্ছে, 4টি গোলাম আজাদ করা বা দাস মুক্ত করাচ্ছে। তাহলে এখানে ফজরের পরে বসার সঙ্গে হাদিসের অংশে ইসমাইল আলাইহিস সালামের বংশের দাস মুক্ত করা, এটার কথা বলা আছে। আর বাকি আসর থেকে নিয়ে মাগরিব পর্যন্ত বসা, যা কিছু লোকের সাথে বসে আল্লাহ জিকির করবে, এটা বেশি প্রিয় 4টি গোলাম আজাদ করাচ্ছে বা 4টি দাস মুক্ত করাচ্ছে। এখানে হাদিসের বাকি অংশে ইসমাইল আলাইহিস সালামের কথা উল্লেখ নেই। মানে ফজরের পরের বসার ফজিলতটা নিঃসন্দেহে বেশি হচ্ছে। ফজরের পর থেকে বেলাটা মতো বসা এবং জিকির করা, এটার ফজিলত বেশি হচ্ছে, কোনো সন্দেহ নেই। এটা জিকিরের হাদিস পেলাম। এবার দ্বিতীয় হাদিসে আসি, ফজর পরে বসে আর কি আমল ছিল মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের। এই হাদিসটি সহিহ মুসলিমের হাদিস। জাবির ইবনে সামুরা রাদিয়াল্লাহু তাআলা আনহু হাদিস। তিনি বলেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সম্পর্কে তিনি বলেন যে মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফজরের সালাত পড়লে তার মুসাল্লায় নিজ জায়গায় বসতেন, যেখানে সালাত পড়ছেন সেখানেই বসতেন, সালাতের স্থানে বসতেন। কখন পর্যন্ত? একেবারে সূর্য ওঠা পর্যন্ত, হাসান অর্থাৎ ভালোভাবে ওঠা পর্যন্ত, যেটাকে আমরা বলি যে 16 মিনিট, সূর্য 16 মিনিট, কদর রোম একটা বল্লমের পরিমাণ সময়, বল্লমের পরিমাণ ওঠা আর কি 16 মিনিট। তো 16 মিনিট এটা হিসাব করলে, ডিগ্রিতে হিসাব করলে 4 ডিগ্রি, কারণ এক ডিগ্রি সূর্যের বডিটা ক্রস করতে 16 মিনিট, সেটা সূর্যের বডিটা ক্রস করতে 1 ডিগ্রি অতিক্রম করতে সূর্যের সময় লাগে 4 মিনিট। 16 মিনিট মানে সূর্য ওঠা থেকে নিয়ে 4 মিনিট সময় লাগলে, তাহলে এক ডিগ্রির জন্য 4 ডিগ্রি, এটা 16 মিনিট হবে। 16 মিনিট 4 ডিগ্রি পরিমাণ, 16 মিনিট হয়ে গেলে সূর্য অস্তের টাইম থেকে, সূর্য উদয়ের টাইম থেকে 16 মিনিট হয়ে গেলে মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কি করতেন? 16 মিনিট পর্যন্ত নিজের মুসাল্লায় বসে জিকির করতেন। 16 মিনিট পর্যন্ত নিজের বসে জিকির করতেন, বসে থাকতেন। এটা সহিহ মুসলিমের হাদিস, হাদিস নাম্বার 670। আমরা অন্যান্য বর্ণনা, যেটা হাদিসটাকে হাসান বলেছেন, হাসান হাদিস বলেছেন, পাচ্ছি যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এরপরে 2 রাকাত সালাত আদায় করতেন। 2 রাকাত সালাত আদায় করতেন, যেটাকে আরব উলামায়ে কেরাম বা ওইটাকে বলে সালাতুদ দুহা, চাষতের নামাজ। আর আমাদের ভারতবর্ষের উলামায়ে কেরাম এটাকে ইশরাক নাম দিয়েছেন, এটাকে ইশরাক নাম দিয়েছেন। হাদিসের শব্দগুলো ইশরাক শব্দ পাচ্ছি না, বাকি নামাজের বর্ণনা পাচ্ছি, সালাতের বর্ণনা পাচ্ছি। এটা এই নামাজগুলো যেটা ইশরাক বলুন আর সালাতুদ দুহা বলুন, তো এই নামাজের ফজিলতে শেখ আলবানী হাদিসটাকে হাসান বলেছেন। কেউ যদি এভাবে বেলা ওঠার পরে বসে, নিজের মুসাল্লায় বসে জিকির করে, ফজরের পরে, ফজর জামাত পরে নিজ মুসাল্লায় বসে জিকির করে বেলা ওঠা পর্যন্ত, এবং এরপরে অর্থাৎ বললাম 16 মিনিট পরে গিয়ে 2 রাকাত সালাত আদায় করে, তাহলে তার জন্য পরিপূর্ণ একটি হজ এবং উমরা সব, তার জন্য পরিপূর্ণ একটা হজ উমরা, তার জন্য পরিপূর্ণ একটা হজ উমরা সব। এইটা 3 বার মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন। হাদিসটাকে শেখ আলবানী হাদিসটাকে হাসান বলেছেন, গ্রহণযোগ্য বলেছেন। তো এটা আমরা আমল পাচ্ছি। এখানে শেখ তুয়াইজিরি এটা উল্লেখ করেননি, তিনি ফজরের পরে বসা এবং আসরের বসা এটার পক্ষে হাদিস নিয়ে আসছেন। ফজরের পরে বসে কতটুকু বসবে এটাও সময় নির্ধারণ আছে সহিহ মুসলিম হাদিস, সেটা হলো ফজর পর থেকে জিকির করবে একেবারে বেলা ওঠা, ভালোভাবে ওঠা পর্যন্ত, যেমন বললাম 16 মিনিট পর্যন্ত হয়। এখন আমরা একটা পয়েন্ট আলোচনা করব, দোয়া এবং জিকিরের মধ্যে পার্থক্য কি, কখন দোয়া করবে আর কখন জিকির করবে, কোন সময়টা দোয়া হবে আর কোন সময়টা জিকির হবে, সালাতের কোন অংশে, বা কখন পড়লে এটাকে দোয়া বলে, কখন পড়লে এটা জিকির বলে।
প্রথম পয়েন্ট আসে, সেটা হলো দোয়া। নফল সালাতের পরে দোয়া করা, এর কোনো ভিত্তি নেই, এর কোনো ভিত্তি নেই। নফল সালাতের পরে দোয়া, এটা বিভিন্ন সময় নফল সালাতের পরে মানুষ দোয়া করে, হাত তুলে ভাবে দোয়া করে, প্রত্যেক নফলের পরে এভাবে বিভিন্ন নফলের পরে, এর কোনো ভিত্তি নেই। এটা সুন্নাহ থেকে সাব্যস্ত না। দোয়া কখন করতে হবে তাহলে? নফল সালাতের পরে হাত তুলে ভাবে দোয়া করা, এর কোনো ভিত্তিই নাই। যদি ওলামারা বলেছেন কখনো কখনো করা যায় এতটুকু, কিন্তু সুন্নাহ কি হলো? সুন্নাহ হলো দোয়া করা, সুন্নাহ হলো সালামের আগে, শেষ বৈঠকে, সালাম ফেরানোর আগে শেষ বৈঠকে, সেটা ফরজ হোক আর নফল হোক, ফরজ হোক আর নফল হোক, শেষ বৈঠকে দোয়া করা সুন্নাহ, এটা মনে রাখতে হবে, সুন্নাহ। আচ্ছা, যদি কখনো কখনো সালাতের পরে দোয়া করে কোনো কারণে, জায়েজ বলছেন, কোনো কারণ জায়েজ, এতটুকু। সুন্নাহ হলো শেষ বৈঠকে দোয়া করা, ফরজ সালাতে হোক বা নফল সালাতে হোক। শেষ বৈঠকে দোয়া কিভাবে করবেন? আয়াতুল আত্তাহিয়াতু পড়ার পরে দরুদ শরীফ পড়ুন, এরপরে দোয়া মাসুরা মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম থেকে যেগুলো সাব্যস্ত, এগুলো পড়ে নিন। এরপরে আপনি যে কোনো দোয়া করতে পারেন, যে কোনো দোয়া করতে পারেন। এটা সুন্নাহ। ওই সময় দোয়া কবুলের জায়গা, দোয়া কবুলের স্থানে এটা শেষ বৈঠক। তা আমরা যেটা করি, শেষ বৈঠকে দোয়া না করে, সালামের আগে দোয়া না করে, আমরা কি করি? নামাজ শেষ করে সালাম ফেরানোর পরে হাত তুলে দোয়া করি, এর কোনো ভিত্তি নেই, এটা এখানে বলা হয়েছে। তবে একাকে যদি দোয়া করে, সম্মিলিত দোয়া, এটা বেদাত। যদি সবাই মিলে দোয়া করে ফরজ সালাত পরে, ইমাম মুক্তাদি সবাই, এটা বেদাত, কোনো সন্দেহ নেই, কোনো মতানৈক্য নেই বেদাত হওয়ার মধ্যে, কোনো ধরনের প্রমাণ নেই। তবে একাকি কেউ যদি করতে চায়, তবু কখনো কখনো করতে পারে, জায়েজ বলেছেন। একাকি ফরজ সালাতের পরে না, নফল সালাতের পরে যদি একাকি করতে চায় কেউ, কোনো কারণে করতে পারে, কিন্তু এর কোনো প্রমাণ আমরা পাচ্ছি না হাত তুলে দোয়া করা সালাম ফেরানো পরে। বরঞ্চ দোয়া করবে হাত তোলা ছাড়া শেষ বৈঠকে সালামের আগে। এটাই হলো দোয়া কবুলের স্থান, এবং দোয়া কবুল এই সময়টা বেশি হয়, এই সময়টা দোয়া কবুলের স্থান, এবং এটাই সুন্নাহ। সহিহ মুসলিমের হাদিস যদি আমরা গবেষণা করে দেখি, তাহলে আমরা পাচ্ছি যে মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আত্তাহিয়াতুর পরে সুম্মা ইখাইয়িরু মিনাদ দুআ বা ইখাইয়িরু মিনাল মাসালা মা ইয়াশা, তার ইচ্ছা মতো সে আল্লাহকে চাইতে পারে এবং দোয়া করতে পারে। এটা সহিহ মুসলিম পাচ্ছে। অর্থাৎ আত্তাহিয়াত, তাও অন্যান্য হাদিস মিলে পাচ্ছে আত্তাহিয়াতুর পরে দরুদও পড়বে, দরুদ পড়ে দোয়া মাসুরা মাসনুন সুন্নত দোয়াগুলো যেগুলো পড়েছেন, সেগুলো নির্ধারিত, ওগুলো পড়ার পরে আপনি যে কোনো দোয়া করতে পারেন। সুবহানাল্লাহ। 2 নম্বর পয়েন্টে আসি, সালাতের পরের যে জিকিরগুলো আছে, সেগুলোকে দোয়া বলবো না জিকির বলবো? সঠিক কথা হলো এগুলো জিকির। সালাতের পরে যে জিকিরগুলো আছে, যে আমি এতক্ষণ লম্বা আলোচনা করলাম আরো আগের দুটো ভিডিওতে সালাতের পরে দোয়া নিয়ে, এগুলো সবগুলো এই দোয়াগুলোকে আমরা দোয়া বলবো না, এগুলো জিকির বলবো। এগুলো সব জিকির, সালাতের পরে জিকির, আযকার বাদাস সালাওয়াত আল খামস, 5 ওয়াক্ত সালাতের পরে জিকির, তাই না? আচ্ছা, দোয়া কখন হবে? দোয়া শব্দটা ব্যবহার হবে যদি সালামের আগে হয়। যে সালামের আগে আমরা দোয়া করি, যে দোয়াগুলো পড়বো, যেটা আমি কিছুক্ষণ আগে বললাম, আত্তাহিয়াতু পরে দরুদ পরে এরপরে দোয়া, যাকে দোয়া মাসুরা বলা হয়, শব্দটা হাদিসের আমরা শরীয়ত শব্দ বলি দোয়া মাসুরা, এরকম বলি, অর্থাৎ মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম থেকে সাব্যস্ত দোয়া। তাহলে এই দোয়াটাকে দোয়া বলা হচ্ছে, আর অন্যান্য দোয়া যেগুলো করবো সেগুলো দোয়া। আর সালামের ফেরানোর যে পরে যে জিকিরগুলো আমরা করি, এগুলোকে বলবো জিকির। এটা শরীয়তের পরিভাষা। তাহলে আমরা আগে বলে রাখি, দোয়া এবং জিকিরের পার্থক্য হলো যে সালাম ফেরানোর আগে যে দোয়াগুলো করা হয়, এগুলো হলো দোয়া, আর সালামের পরে যে জিকিরগুলো করা হয় সেগুলোর নাম জিকির, সেগুলোকে দোয়া বলা হয়। সালাম ফেরানোর পরে দোয়া এরকম না। এই জন্য সালাম ফেরানোর পরে কোনো হাত তুলে এভাবে দোয়া করা সাব্যস্ত নেই কোথাও। ফরজ সালাত আছে না নফল সালাত আছে, বরঞ্চ এরপরে অনেক জিকির আছে, অনেকগুলো সুন্নাহ জিকির, যেগুলো আলোচনা এতক্ষণ করা হলো। আল্লাহ তাআলা আমাদের সবাইকে সঠিক দিন জেনে আমল করা এবং দাওয়াত দেওয়ার তৌফিক দান করুন। এগুলো আমরা ব্যক্তিগত জীবনে প্রথমে আমল করবো, এরপরে পরিবার পরিজনকে, সন্তানদেরকে, সবার পরিবারের সদস্যকে শিক্ষা দেব রাসূলের মাসনুন বা সুন্নাহ আমলগুলো, এবং এগুলো পরবর্তী সমাজে অন্যান্যদের কাছে প্রচার করব, যেন সমস্ত সমাজে সুন্নাহর উপর চলতে পারে আমরা। আল্লাহ তাআলা আমাদের সবাইকে তৌফিক দান করুন। আমিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।